রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ আজিজ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে হায়াতে তয়্যবা দিয়ে আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ে এমন একটি দিনের মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দান করলো। তাই আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই, যারা আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়িয়ে দেয়। আর যারা আল্লাহ তাআলার নেয়ামত পায় কিন্তু শুকরিয়া আদায় করে না, তাদের নেয়ামত আল্লাহ তাআলা কাড়িয়ে নেয় এবং কঠিন আযাবে গ্রেফতার করে। এজন্য ভাই দোস্ত বুঝাইজ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, দুনিয়া তৈরি করে পাঠাইছেন একমাত্র তার গোলামি করার জন্য। তার গোলামি হচ্ছে যে ভাই, সময় মতো নামাজ পড়া, তসবিহ পড়া, তাহলিল পড়া, সুদ থেকে বিরত থাকা, ঘুষ থেকে বিরত থাকা, চুরি থেকে বিরত থাকা, গীবত থেকে বিরত থাকা, চুগলখড়ি থেকে বিরত থাকা, সমস্ত অন্যায় পাপ থেকে নিজেকে হেফাজতে রাখা। ভাইয়া দোস্ত আজিজ, আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষকে প্রেরণ করছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়াতে এমন 18,000 মাখলুকাত তৈরি করছেন, তার মধ্যে 17,999 মাখলুকাতকে তৈরি করছেন মানুষের গোলামি করার জন্য। আর আল্লাহ তাআলা মানুষ এবং ফেরেশতাদেরকে তৈরি করছেন মহান আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এই জন্য ভাই দোস্ত আজিজ, আজকে আমরা দুনিয়া নিয়ে পেরেশানি, হ্যাঁ, আজকে আমরা দুনিয়া নিয়ে পেরেশানি, আজকে আমরা রিজিক নিয়ে পেরেশানি, আজকে আমাদের অভাব, আমরা আমাদের অভাব নিয়ে পেরেশানি। আর এই অভাব, এই রিজিক পেরেশানি দূর হবে যদি আমরা ঠিকমতো আল্লাহর হুকুম নবীর থেকে চলি। এবং আল্লাহর হুকুম মানলেই আল্লাহ তাআলা সমস্ত পেরেশানিকে, সমস্ত ডিপ্রেশনকে দূর করে দিবে। কারণ ভাই দোস্ত আজিজ, আজকে আমরা 500 টাকা 1,000 টাকা দিন খাটি, হ্যাঁ, আজকে আমরা চাকরিওয়ালা যে চাকরি করে, চাকরিওয়ালা চাকরিতে ব্যস্ত, অফিসওয়ালা অফিসে ব্যস্ত, এমন কৃষিওয়ালা কৃষিকাজ নিয়ে ব্যস্ত, হ্যাঁ, জমিওয়ালা জমি নিয়ে ব্যস্ত, দোকানওয়ালা দোকান নিয়ে ব্যস্ত, যে কাজকর্ম করি না কেন সবাই কিন্তু এটা নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের মূল যে কাজ, আমাদের মূল যে ধর্ম ইসলাম পালন করা, আজকে আমরা এটা মনেই করি না। এই জন্য আমরা সব জায়গায় লাঞ্ছিত এবং অপমানিত। ভাই দোস্ত আজিজ, আজকে আমরা ইমান ছেড়ে দিছি, আমল ছেড়ে দিছি, আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি, নবীকে ভুলে গেছি। আর এই জন্য আজকে আমরা সব জায়গায় অপমানিত ও লাঞ্ছিত। ভাই দোস্ত আজিজ, আমরা তাদেরকে ফলো করব। সাহাবিরা যেভাবে ইমান আমল আনছে, সাহাবিরা যেভাবে মেহনত করেছে, আমাদের ওইভাবে মেহনত করে ইমান আমল শিখতে হবে। ভাই দোস্ত আজিজ, আল্লাহ তাআলা বলছে দুনিয়ার জমিনে যারা একজন সাহাবিকে ফলো করবে তারাই হেদায়েত প্রাপ্ত। আজকে আমাদের মডেল হচ্ছে সাহাবিরা, আর সাহাবিদের পথে আমাদের চলতে হবে, হ্যাঁ। এই জন্য ভাই দোস্ত আজিজ, কোনো আলেম নয়, আমাদের মডেল হচ্ছে সাহাবি। সাহাবিরা যেভাবে আমল শিখছে এবং আমল আনছে, আমাদেরকে সাহাবিদের জামানার ওই আমল নিয়ে আসতে হবে। ভাই দোস্ত আজিজ, তাহলেই আমাদের যুগ পরিবর্তন হয়ে যাবে, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। ভাই দোস্ত আজিজ, আমরা এই সংক্ষিপ্ত জীবনের জন্য দুনিয়াতে বেঁচে থাকার জন্য কত কত পাপ করতেছি, কত সুদ ঘুষ চুরি ডাকাতি অন্যায় মারামারি হাজারি খুনাখুনি করতেছি। কিন্তু অথচ আজকে আমরা যে দুনিয়া মৃত্যুর পরে আখরাত অনন্তকাল ঠিকানা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বর্ণনা করেন যে মৃত্যুর দুনিয়াতে যদি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বর্ণনা করেন, এই দুনিয়াতে যদি 1,000 বছর এই পুরো দুনিয়াটাকে যদি শস্যের দানাতে ভরট করে দেওয়া হয়, 1,000 বছর যাওয়ার পর পাখি একটা করে দানা নিয়ে যাবে, কোনো না কোনো একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে। কিন্তু আখেরাতে জিন্দিগি যার শুরু আছে শেষ নেই, অনন্তকাল আমাদের জিন্দিগি, ওই জিন্দিগি মৃত্যুর পরে অপেক্ষা করতেছে। তো ভাইয়া দোস্ত আজিজ, ওই জিন্দিগি আমাদের পেতে হলে আমাদের অবশ্যই আল্লাহ হুকুম নবী থেকে আমাদের মাস্ট নিডেড মানতেই হবে। We have lot of need part of the Quran Hazin Kitab. My dear Muslim brothers and sisters, so we have education problem is we have a something education problem. The problem is we are not Islamic educated, so it is a big problem for us, my dear Muslim brothers and sister. তাই বলতেছি যে আজকে আমরা যদি আল্লাহ হয়, যে আল্লাহর হুকুম মানে নবীর তরিকায় চলি, হ্যাঁ, কোরআন শরীফের কোরআন পড়ি, কোরআন শরীফ তেলাওয়াত করি এবং কোরআন অর্থগুলো মনে করে কোরআন যেভাবে পথ দেখাতে বলছে, আল্লাহ যেভাবে পথ, রাসূল যেভাবে পথ দেখাতে বলছে, আমরা যদি ওই পথে চলি তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কামিয়াব করবে, আখিরাতেও কামিয়াব করবে। এই জন্য দুনিয়ার জিন্দিগি একটা ধোকার জিন্দিগি। এই দুনিয়া টাকা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ, এগুলো হচ্ছে ধোকা। এই জন্য দুনিয়ার লোভ হিংসা অহংকার এগুলো আমাদের ত্যাগ করতে হবে। আর ভাইয়া দোস্ত আজিজ, এই জন্য আমরা দুনিয়ার যে আমল করি, আমাদের আমলগুলা আল্লাহ তাআলা কবুল করেন কীভাবে?
যদি কোনো বান্দার ভিতরে লোভ থাকে তার আমল আল্লাহ কবুল করেন না। যদি কোনো বান্দার ভিতরে হিংসা থাকে তার আমল আল্লাহ কবুল করেন না। যদি কোনো বান্দার ভিতরে অহংকার থাকে তার আমল আল্লাহ কবুল করেন না। যদি কোনো বান্দার ভিতরে আত্মগরিমা থাকে তার আমল আল্লাহ কবুল করেন না। যদি কোনো বান্দার ভিতরে আত্মপ্রতিষ্ঠা থাকে তার আমল আল্লাহ কবুল করে না। যদি কোনো বান্দার ভিতরে রিয়া থাকে তার আমল আল্লাহ কবুল করে না। যদি কোনো বান্দার ভিতরে গুপ্ত রিয়া থাকে তার আমল আল্লাহ কবুল করে না। এই জন্য ভাই দোস্ত আজিজ, লোভ, হিংসা, অহংকার, আত্মগরিমা, আত্মপ্রতিষ্ঠা, রিয়া, গুপ্ত রিয়া এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। লোভ, হিংসা, অহংকার, আত্মগরিমা, আত্মপ্রতিষ্ঠা, রিয়া, গুপ্ত রিয়া এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা এগুলোকে খুবই অপছন্দ করেন। আর এগুলো থাকলে আল্লাহ তাআলার আসমানে এই আমল আমাদের কোনো আমলই উঠবে না এবং কোনো আমলই ফেরেশতারা গ্রহণ করবে না। ভাই দোস্ত আজিজ, আমরা যদি আমাদের দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত হতে চাই, আমরা যদি আমাদেরকে আখিরাতে গুছাতে চাই, আমরা যদি মৃত্যুর পরের দিনগুলোর কথা চিন্তা করি, মৃত্যুর পরে যদি জিন্দিগি কী হবে ওগুলো যদি আমরা ভাবি, তাহলে আমরা এমন সুদ, ঘোষ, চুরি, ডাকাতি, রাহাজারি, মারামারি, হ্যাঁ, কাটাকাটি এবং সমস্ত পাপ থেকে আমরা নিজেকে হেফাজতে রাখতে পারবো। আর মৃত্যুর ভয় যদি না আসে তাহলে আমরা যে কোনোই গুনাহ করতে পারবো, তাতে আমাদের কোনো তাতে আমরা কাউকে পরোয়া করি না। কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তাআলা কবর ভিতরে আমাদের ভীষণভাবে শাস্তি দিবেন, আর ওই শাস্তি আমরা কখনো ভোগ করতে পারবো না। এই জন্য ভাই, আল্লাহ তাআলা এক নাম কাহ্হার, আল্লাহ খুবই কঠিন, আর আল্লাহ তাআলা আরেক নাম রহমান, রহমান অর্থ দয়ালু। এই জন্য ভাই দোস্ত আজিজ, আমাদের যে আমরা যে পাপ করি, এই পাপের দিকে তাকিয়ে আমাদের এই খাস ভাবে তওবা করে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং ধর্ম ইসলামের পথে চলতে হবে। ভাই দোস্ত আজিজ, আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলার মতো শোনার মতো তৌফিক দিল, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।